ট্রাম্প প্রশাসন ইরানে স্থলসেনা মোতায়েন করতে পারে বলে সতর্ক করেছেন ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেনথাল। মঙ্গলবার ইরান পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে একথা জানান তিনি। এই যুদ্ধের জন্য অতিরিক্ত বাজেট প্রস্তাবে সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছেন আরেক সেনেটর এলিজাবেথ ওয়ারেন। সেনেটর জ্যাকি রোজেন বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের সামরিক অভিযান চালানো অসাংবিধানিক। ইরান পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসনের রুদ্ধদ্বার ব্রিফিং থেকে বেরিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেনথাল। দীর্ঘ 15 বছর সেনেটর জীবনে এমন হতাশাজনক ব্রিফিং আগে কখনো পাননি বলে দাবি করেন তিনি। ব্লুমেনথাল আশঙ্কা জানান, ট্রাম্প প্রশাসনের লক্ষ্য পূরণ করতে হলে ইরানে স্থলসেনা মোতায়েন করতে হতে পারে। তিনি বলেন, ইরান পরিস্থিতি যে পথে এগিয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে সেখানে সরাসরি সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। ব্লুমেনথাল আরও অভিযোগ করেন যে এই যুদ্ধে ইরান একা নয়, বরং রাশিয়া এবং সম্ভবত চায়নাও তাদের সক্রিয়ভাবে সহায়তা করছে। রাশিয়ার গোয়েন্দা তথ্য এবং অন্যান্য সাহায্য আমেরিকার সেনাদের জীবনকে আরও ঝুঁকিতে ফেলছে বলেও দাবি করেন তিনি। ইরানের ভূমিকা এবং ইরানে প্রায় 175 জন শিশুর মৃত্যুর তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন সেনেটর ব্লুমেনথাল। তিনি সাফ জানিয়ে দেন, এই যুদ্ধে দেশের জনগণ সম্মতি দেয়নি, বরং এটি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত সিদ্ধান্তের ফসল, যার পরিণতি হতে পারে ভয়াবহ। ইরান যুদ্ধ নিয়ে ক্লাসিফাইড ব্রিফিংয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেনেটর এলিজাবেথ ওয়ারেন প্রশাসনের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে পা দিল ট্রাম্প প্রশাসন এখনও স্পষ্ট করে বলতে পারছে না কেন এই সামরিক অভিযান। যুদ্ধের স্থায়িত্ব এবং পরবর্তী পরিকল্পনা নিয়েও উদ্বেগ প্রকাশ করে ওয়ারেন বলেন, এই যুদ্ধের জন্য অতিরিক্ত কোনো বাজেটের প্রস্তাবে তিনি সমর্থন দেবেন না। এদিকে ডেমোক্রেটিক সেনেটর জ্যাকি রোজেন সরাসরি তোপ দাগেন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর। তিনি স্পষ্ট করে বলেন, এই যুদ্ধের দায়ভার সম্পূর্ণভাবে প্রেসিডেন্টের এবং তিনি দেশবাসীকে এক অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। রোজেন অভিযোগ করেন যে প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের উপর অর্থনৈতিক চাপ বাড়ছে। বিশেষ করে নেভাডার বাসিন্দাদের উদাহরণ টেনে তিনি জানান, গ্যাস ও নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হচ্ছে। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে সামরিক অভিযান চালানোকে অসাংবিধানিক বলেও আখ্যা দেন তিনি। ট্রাম্প প্রশাসনকে গোপন ব্রিফিং থেকে বেরিয়ে এসে দেশের জনগণের সামনে স্বচ্ছতার সাথে সব তথ্য প্রকাশের আহ্বান জানান সেনেটর রোজেন। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।